ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। প্রজাপতি ডানা মেলে বিবাহ বাসরে, কেন সারা রাত করে বাড়ি ফিরি ভোরে। নমস্কার, আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমরা এখন গাড়োয়ালের 4 ধাম ভ্রমণ করতে বেরিয়েছি। আজকে আমরা চলেছি হরিদ্বার থেকে যমুনাত্রীর পথে। তো এটা একটা নন ভেজ রেস্তোরাঁ, পাঞ্জাবি রেস্তোরাঁ। তো আমরা খেয়েছি অলরেডি, ডাল চাওয়াল এসব খেয়ে নিয়েছি, লস্যি টাস্সি। তো এখানে আমাদের ড্রাইভার দাদা খাবেন, তো আমরা এসে বসেছি, দেখা যাক কিছু খাওয়া যায় নাকি। হরিদ্বারের হারকি পাউড়ি থেকে রাজাজি ফরেস্ট পার হয়ে আমরা দেরাদুনের দিকে ঢুকে গেলাম এবং দেরাদুন থেকে আমরা মুসৌরি হয়ে যমুনাত্রীর পথ ধরব। তো এই রাস্তাতে দুপুর হয়ে গেল, আমাদের লাঞ্চের জন্য দাঁড়ালাম। একটা লস্যিতে 3টে স্ট্র। বুবু খাচ্ছে আইসক্রিম, দেখা বুবু কি ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার। আমি খাচ্ছি একটা লস্যি আর অভিষেক খাচ্ছে একটা থালি। তো গরমের লস্যিটা দারুণ লাগছে, একদম ঠান্ডা। আর পাঞ্জাবি ধাবা, পুরো পাঞ্জাবি স্টাইলে স্টিলের গ্লাসে ফ্রিজে রেখে তারপরে লস্যিটা দিয়েছে। আর লস্যিটা পুরো একদম থকথকে ঘন, পুরো একদম থকথকে, একদম জলজলে নয়, মানে পুরোটা পুরো দই দিয়ে ঠাসা, দারুণ লাগছে। দেরাদুন হয়ে মুসৌরি যাওয়ার যে রাস্তাটা অপূর্ব সুন্দর। দেরাদুন আসলে একটা ভ্যালি, আর সেই ভ্যালি থেকে ক্রমাগত ওপরের দিকে উঠে গেলে মুসৌরি পাওয়া যায়। মুসৌরি ছিল ব্রিটিশদের হিল স্টেশন, ফলত এইখানকার রাস্তাটা যেমন সুন্দর, তেমনি দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন কেড়ে নেওয়ার মতন একদম। क्या बोल रहे हैं इसको? पूलम। पूलम जंगली फल है क्या? जंगली फल, पूलम जंगली पहाड़ी फल है। नेबो एक तो नेबो देखो, टेस्ट करो है ना। कितने का है? चलो सस्ता है, 20 का एक है। हां 20 का नहीं, 20 का प्लेट, 15 करके वो बोल रहा है। सस्ता लगा दिया, 30 के 50 के 2 बेचते हैं। 50 के तो 3 दे रहे हैं वो लोग। चलो तुम लीजिए 3, पकड़ो। 3 नहीं लेंगे, एक ही लेंगे टेस्ट करने के लिए। और बढ़िया एक कितने का होगा? इधर আমাকে একটু দাও, আমাকে দাও, আমাকে দাও। আমি না মোটা দাঁড়া, एक दो একটাই নাও, কেমন খেতে দেখো আগে। আমি বুকে তোমা ভালো আছে, আর দাও দাও, দে দো। হ্যাঁ 3 দে দো। একটা ইরাবতী দি। না এক टॉक 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 खट्टा है, मीठा तो नहीं है, मीठा तो नहीं है, खट्टा है। हल्का खट्टा। नहीं एक ही दो, एक ही दो। देखिए আমি কে দেখি, দেখো দেখো দেখো, ও তো পাকাটা পড়ে। ভালো খেতে, ভালো মিষ্টি। এই যে আবার একটা নিয়েছি খুবানি, আর এই পুরম আর চেরি, দারুণ লেগেছে খেতে। এই চেরিটাও খেতে দারুণ, একটু টক মিষ্টি। আর হচ্ছে খুবানি আর হচ্ছে পুবান, এই 3টে খাচ্ছি এখন আমরা। আবার এই যে 3 প্লেট নিয়েছি। মুসৌরিতে ভয়ঙ্কর জ্যাম চলছে, মানে লাস্ট 2 ঘন্টা ধরে আমরা জ্যামে ফেসে আছি। তো এখন আমরা এই মুসৌরি লাইব্রেরির সামনেটা রয়েছে, বিখ্যাত সেই মুসৌরি ইংরেজদের লাইব্রেরি। মুসৌরির এই লাইব্রেরিটি ব্রিটিশদের তৈরি এবং এখানে প্রচুর কালেকশন আছে বইয়ের। আর রাস্কিন বন্ড, যিনি বিখ্যাত লেখক, তিনি কিন্তু এই লাইব্রেরি প্রায়শই ভিজিট করেন। ও আমার তো বলাই হয়নি, আসলে মুসৌরিতেই রাস্কিন বন্ড থাকেন এবং এখানে থেকেই তিনি লেখালেখি করে জনপ্রিয়তা পেয়েছেন। মুসৌরি যেহেতু ব্রিটিশদের শহর, ফলত ব্রিটিশ আর্কিটেকচারের নমুনা রয়েছে চারপাশে সর্বত্র, আর আছে কেম্পটি ফলস। গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি কোথায় আছি। এখন আমরা আছি যমুনাত্রী যাওয়ার পথে। এই জায়গাটার নাম হচ্ছে নওগাঁও। এটা ওই বারাকোট থেকে 25-30 কিলোমিটার আগে। অ্যাকচুয়ালি কালকে মুন্সিয়ারিতে
মুন্সিয়ারি নয়, মুসৌরিতে এত জ্যাম ছিল। মুসৌরি ঢোকার আগে 2 ঘন্টা জ্যাম, আবার মুসৌরি থেকে বেরোনোর সময় 2 ঘন্টা জ্যাম। তো কেম্পটি ফলস দেখার ইচ্ছে ছিল, কেম্পটি ফলস তো দেখতে পারলাম না, পুরো রাতের অন্ধকারে ডেকে গেছে। কেম্পটি ফলসের আওয়াজ শুনেছি শুধু। তো তারপরে আমাদের ড্রাইভার দাদা অনেকটা টেনে রাত্রি 10:40 এখানে এনে থামালেন। তো জায়গাটা ভীষণ সুন্দর, নিরিবিলি একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। সকালবেলা চারপাশে প্রচুর পাখি ডাকছে, পাখির কিচির মিচির, আর দারুণ সুন্দর একটা হিমালয়ের ভিউ আছে এখান থেকে, দারুণ সুন্দর লাগছে। তো এখান থেকে এখনও আমাদের প্রায় 40 কিলোমিটার যেতে হবে যমুনাত্রীর জন্য। তো 40 কিলোমিটার গিয়ে তারপরে আমরা আজকে আমাদের ট্রেক স্টার্ট করব। তো এই যে পেছনে শহরটা, পুরো নওগাঁও শহর, বেশ বড়ই। তো শহর বলবো না গ্রাম বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, এভাবেই আজকে দিনটা আমাদের শুরু হলো। আজকে হলো 9 তারিখ, 9 জুন। তো আমরা আজকে যমুনাত্রীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। আসলে আমাদের বারকোটেই থাকার প্ল্যান ছিল, কিন্তু বারকোট অবধি রাত্রিবেলা আমরা পৌঁছতে পারলাম না। ড্রাইভার দাদা অসম্ভব দক্ষতায় রাত্রি 8টার পর গাড়ি চালিয়ে পৌঁছে গেছিল যমুনাত্রীর দিকে, কিন্তু এরপর শুরু হলো পাহাড় থেকে পাথর পড়া, এবং পাহাড় থেকে পাথর পড়াটা এতটাই বেশি বেড়ে গেছিল যে ড্রাইভার আর রিস্ক নিলেন না, তিনি থামিয়ে দিলেন যে কোনো একটা জায়গা দেখেই। তো এই জায়গাটা যেহেতু জনবহুল ছিল এবং দোকানপাট ছিল, তো ড্রাইভার এখানেই থামিয়ে দিলেন, বললেন এটা নওগাঁও। কিন্তু সত্যি কথা, সকালবেলা যখন সূর্যোদয় ঘটলো, অন্ধকার কাটিয়ে আলো ফুটলো, চারপাশটা অসাধারণ লাগলো। পাহাড়ে ঘেরা আর মাঝখানে ছোট্ট একটা জনপদ। তো নওগাঁওতে আমরা যে হোটেলটা নিয়েছি, তো এটার নাম হচ্ছে রুদ্র পলাশ। তো হোটেলটা নতুন হয়েছে একদম, যদিও ঘরগুলো বেশ ভালো, এবং যেহেতু নতুন হয়েছে এই যে দেখা যাচ্ছে মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবচেয়ে বড় কথা, একটা খোলা ছাদ আছে চারপাশটা দেখার জন্য, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ঘরের সামনে এরকম একটা বেশ জায়গা, ব্যালকনি টাইপের আছে। আর ঘরগুলো হচ্ছে এরকম, একটু দেখিয়ে দিই ঘরটা সুন্দরই বেশ। এরকম একটা খাট দিয়েছে, একটা কিং সাইজ খাট, আর পাশে এরকম আরও একটা বেড আছে, মানে অনায়াসে এখানে 4 জন শুতে পারে, এটা আছে। আর এটা নন এসি, এখানে এসির দরকার হয় না। আর বাথরুমটাও ভীষণ ভালো, ওয়েস্টার্ন টয়লেট, গিজার টিজারও সব আছে, ভালো সব মিলিয়ে ওভারঅল ঘরটা ভালো। মানে এই রকম দুর্গম জায়গাতেও যে এরকম একটা সুবিধে পাওয়া যাচ্ছে। 1100 টাকা নিয়েছে 1 রাতের জন্য এই ঘরগুলো। আর নিচে হোটেল আছে, তো সেখানে গরমাগরম বেশ ওরা রান্না করছে, খাওয়া দাওয়ারও কোনো অসুবিধে নেই। ভালো সব মিলিয়ে 1 দিন 1 রাত থাকার জন্য বেশ সুন্দর। সত্যি কথা বলতে, সকালবেলা সূর্যোদয়ের পর এই নওগাঁও আমার ছাড়তেই ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল একটা দিন নিরিবিলিতে এখানে কাটাই, এই ছাদে বসে বসে পাহাড় দেখব, সূর্যোদয় আর সূর্যাস্ত দেখব, আর চারপাশের জনপদের কোলাহল শুনব। কিন্তু আমাদের তো পৌঁছতেই হবে যমুনাত্রী, ফলে ভোরের আলো ফুটতে ফুটতেই আমরা যাত্রা শুরু করলাম যমুনাত্রীর দিকে। আমরা যতই যমুনাত্রীর দিকে এগিয়ে যাচ্ছিলাম, ততই চারপাশের প্রকৃতি আরও সুন্দর হয়ে উঠছিল। আমাদের এখান থেকে বারকোট পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা লাগবে। বারকোটে পৌঁছানোর পর গাড়ি চেকিং হবে, এবং আমরা যে রেজিস্ট্রেশন করেছি 4 ধামের, সেটিও দেখাতে হবে। তারপরে আমরা যমুনাত্রীর জন্য ছাড় পাবো। তো আমরা জার্নি স্টার্ট করলাম, এখন প্রায় 6:45 বাজে। এখন আমরা রওনা দিয়েছি যমুনাত্রীর উদ্দেশ্যে। যমুনাত্রীর দিকে যাওয়ার পথে রাস্তার দুধারে ছোট ছোট ভ্যালি আছে, আর এই ভ্যালিগুলোতে
চাষ আবাদ কম বেশি হয়েছে। তো দেখতে দারুণ লাগছিল এই চারপাশের প্রকৃতি। আর পাহাড়গুলো কিন্তু আস্তে আস্তে বেশ বড় হয়ে যাচ্ছিল এবং শিবালিক পাহাড় ক্রমাগত তার রূপ ধারণ করছিল। একেবারে উঁচু উঁচু পাহাড় আর দুপাশে ছিল ঘন জঙ্গল। তো আমরা দেখতে দেখতেই চলে এলাম বারকোট এবং এখানেই আমাদের এই যে চেকিং পয়েন্ট। চেকিং পয়েন্টে ভিডিও তোলা নিষেধ, তো সে কারণে যেটুকু পারলাম এই গাড়ির ভেতর থেকে ভিডিও তুললাম। তো কড়া বেশ চেকিং, ফলত প্রত্যেকটা গাড়ি ধরে ধরে ভালো করে চেক করা হচ্ছে। রাস্তা তৈরির কাজ এখানে জোর কদমে চলছে, তাই মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছিলাম আর চারপাশের ছবি আর ভিডিও নিচ্ছিলাম। এরপর আমরা এগিয়ে চললাম যমুনা ব্রিজের দিকে। এই যমুনা ব্রিজ তৈরি হওয়ার পর যমুনাত্রী যাত্রা আরও অনেকটা সহজ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যমুনা মাতার বা নদী যমুনার দর্শন পাইনি। সেই কালিন্দী নদীর কালো রূপ আমরা এখনো দেখিনি। তো আমরা এই পাহাড়ের বাঁকটা ঘোরার সঙ্গে সঙ্গেই প্রথম যমুনা নদীর দর্শন পেলাম আর এই যমুনা ব্রিজ। এই যমুনা নদী নিয়ে রয়েছে প্রচুর লোককথা। যমুনাত্রী থেকে উৎপত্তি হয়ে এটি এলাহাবাদে এসে গঙ্গার সাথে মিলেছে। যমুনাত্রীর থেকে যমুনা নদীর যে বিস্তার পথ, সেখানে উত্তরাখণ্ড, দিল্লি এবং তারপরে উত্তরপ্রদেশের মধ্য দিয়ে এই যমুনা নদী প্রবাহিত হয়েছে। বর্তমানে যমুনার দূষণ নিয়ে অনেক সচেতনতা বেড়েছে, অনেক আন্দোলনও হয়েছে, কিন্তু পাহাড়ের এই অংশে যমুনা নদী একদম সরু সুতোর মতন। তবে যমুনার নীল রং দূর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে, একদম ঘন নীল রঙের জল, আর চারপাশে বিরাট বিরাট উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের রূপ ক্রমাগত বদলে যাচ্ছে, পাহাড়গুলো আরও বৃহৎ থেকে বৃহত্তর হয়ে উঠছে আর নিচে সরু সুতোর মতো যমুনা। তো আমরা একদম যমুনাত্রীর কাছাকাছি পৌঁছে গেছি। তো এই জায়গাটা একটু দাঁড়ানো হলো, একটু ব্রেক নেওয়া হলো। এই যে এই রাস্তা চলে গেছে যমুনাত্রীর দিকে, আর মাত্র 2-3 কিলোমিটার জানকী চটির কাছাকাছিই চলে এসেছি। তো জায়গাটা দারুণ, তা একটু ব্রেক নেওয়া হলো। পুরো জায়গাটা অসম্ভব সুন্দর, মানে কোনো কথা হবে না জাস্ট। আর সকালের ঝলমলের রোদ, একদম বৃষ্টি নেই পাহাড়ে। তো দারুণ দারুণ, মানে এটাই তো জীবন, এই জার্নিটাই, আর কিচ্ছু না, জাস্ট। জানকী চটির দিকে আমরা যত এগিয়ে যেতে থাকি ততই আবার ঘর বাড়ি দোকানপাটের সংখ্যা বাড়তে থাকে। এখানে নদীর দুপাশ জুড়ে গড়ে উঠেছে জনপদ। জানকীচাটিতে ঢোকার আগেই জানকীচাটি গ্রামের প্রধান এবং আরও কিছু লোকজন 100 টাকা করে আমাদের থেকে ট্যাক্স নিল। যদিও এটা কিন্তু সরকারের ট্যাক্স নয়, এখানে গ্রামের লোকেরা প্রায় জোর জুলুম করেই এই ট্যাক্সটা নিল। তো আপনারা সচেতন থাকবেন, এবং এটা কিভাবে এড়ানো যায় বা কি করা যায় সেটা আমি জানি না, কিন্তু তা আমাদের বাধ্য হয়ে এই ট্যাক্সটা দিতেই হলো। তো চারধাম যাত্রায় সরকারি রেজিস্ট্রেশনের পর এই ট্যাক্সটা লাগে কিনা আমি জানি না, আপনারা জানলে কমেন্ট বক্সে একটু জানাবেন প্লিজ। তো আমরা ধীরে ধীরে এই জানকী চট্টির দুপাশের বাড়ি ঘর ব্যানার পার করে অবশেষে এসে পৌঁছালাম যমুনাত্রী। যমুনাত্রী যে জায়গায় জানকী চট্টি, সেখানে যমুনা নদীর একেবারে বেস, এবং সেই নদীর পদতল থেকে ধীরে ধীরে পাহাড় বেয়ে বেয়ে উঠে যেতে হয় ওপরের দিকে। সে যাত্রার কথা থাকবে কাল।